নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন এই গরমে। তো আজকে আমরা একটা টোন এডিট করব। কিভাবে সেই টোনটা এডিট করতে হয় দেখুন আপনারা, তারপর দেখা হচ্ছে ভিডিও শেষে। অন করার পরে আমরা একটা টোন নিয়ে নিলাম। যেমন আমি যে টোনটা এখন এডিট করতে যাচ্ছি সেটা হচ্ছে ডি ফ্যান্টাসি। এই টোনটা আমরা এখন এডিট করব। কি করে এডিট করব? শিফট টিপে কার্সার প্লাস করে লেভেল এখানে রয়েছে 115, এটাকে করব এই যে ভ্যালু প্লাস মাইনাস করে 127 ম্যাক্সিমাম করে দিলাম। তারপর হচ্ছে কার্সার রাইট করে নেক্সটে গেলাম। অপটেপ শিফট যে +1 করা আছে এটাকে আমরা 0 করে দেবো। 0, তারপর প্লাস পার্সার পোর্টেবল অফ, ওটা থাক ওরকমই। পোর্টেবল 72 থাক। এটা মনো আর পলি আছে, যেহেতু আমরা দু হাতেই বাজাবো সেই ক্ষেত্রে এটা পলি থাক। তারপর হচ্ছে বেন্ড +2, ওটা তেমন থাক, বেন্ডের কোনো কাজ নেই। বেন্ড রেজুলেশন ডাউন ঠিকই আছে। নেক্সট, এবার এই টোনটা আমরা এবার এইখান থেকে একটু এডিট করে নেব। এবার আমরা এখানে যে সাউন্ড মডিফাই আছে, এই সাউন্ড মডিফাই থেকে আমরা টোনটাকে একটু এডিট করার চেষ্টা করি। ঠিক আছে, এই প্রথমে রয়েছে কাট অফ। কাট অফটাকে বাড়াচ্ছি, এটা মাইনাস করা আছে। এটা 30 করে কেমন সাউন্ড আসছে দেখি। খারাপ লাগছে না। আচ্ছা, কাট অফটা একটু কমাই, এই 25 রেখে দিলাম। আচ্ছা, পরে দেখবো ওটাকে যদি কোনো যদি কমা বাড়া করতে হয়, কিন্তু এখানে ভালোই লাগছে। চলো, নেক্সট আছে রেজোনেন্সটাকে একটু দেখি, একটু বাড়াই। সবই মাইনাস করা আছে। জিরোতে কেমন লাগছে? একটু বাড়াই। আচ্ছা, এটা 10 রাখি, কেমন হচ্ছে? টেস্টটা ভালোই লাগছে। ঠিক আছে, এটা রেখে দিলাম। তারপর হচ্ছে অ্যাটাক দেখি কমা বাড়া করে কি অবস্থা। এটা 0, আচ্ছা ওই 0তে একটু বাড়াই।
এই 20-তে কেমন লাগছে? আচ্ছা 20-তেই থাক এটা। তারপর হচ্ছে রিলিজটাকে দেখি। রিলিজটা দেখতে হবে কত হচ্ছে, কমা বাড়া করে একটু দেখতে হবে। মাইনাস হয়ে আছে, রিলিজটা যদি একটু বাড়ায় কী হবে? আচ্ছা 20 যদি করি, 19-20-র মধ্যেই। আচ্ছা 20-তে রিলিজ দিলাম। রিলিজটা দেখছি কত আছে, বাড়ালে কেমন লাগবে? বেশি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বাজছে, ওটা কমাতে হবে। আচ্ছা 20 যদি 15, আচ্ছা চলো এটা 15 রেখে দিলাম। এবার হচ্ছে কোরাস দিতে হবে। কোরাস আছে, কোরাসটাকে একটু বাড়াই। এক হাতে ভিডিও করতে হচ্ছে তো। কোরাস মোটামুটি কত রাখা যায়? কোরাসটা না দিলে ভালো লাগবে না। 40 যদি রাখি কোরাস। কোরাসটা একটুখানি কমাবো। পঁয়ত্রিশ রেখে দিই। কোরাস 35 রেখে দিলাম। তারপর কি আছে? রিভার্ব। আচ্ছা রিভার্বটা দেখি। রিভার্বটা একটু দেখি একটু রিভার্বটা দিতে হবে, ভালো লাগবে শুনতে। দেখি 60-এ কেমন লাগে। রিভার্বটা 60-এই থাক, 60-এ রেখে দিলাম। এবার এই টোনটা যেটা এডিট করলাম ওটাকে সেভ করব। সেভ করতে হবে। সেভ করতে গিয়ে কী করতে হবে? শিফট টিপে রাইট বাটন টিপতে হবে। শিফট টিপে রাইট বাটন, শিফট রাইট, কি এলো? পেজ নেম। যদি এই নামটাই আমরা রাখতে চাই তাহলে আমরা এই নামটাই রাখতে পারি।
আর যদি মনে হয় এটাকে চেঞ্জ করার দরকার আছে নামটাও কিন্তু আমরা পাল্টে দিতে পারি, নিজেদের নামও রাখতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এটা D50 ফ্যান্টাসিয়া নিজের নামও রাখা যেতে পারে। আচ্ছা, একটু চেঞ্জ করি। D50 ফ্যান্টাসিয়া আছে, ফ্যান্টাসিয়া থাক, শুধু আমি ফ্যান্টাসিয়ার আগে আমি আমার নাম বসিয়ে নেব, রবি। আর তারপর হচ্ছে এ, ভ্যালু কমা বাড়া করে নাম চেঞ্জ করা যায়। আপনারাও তাই করবেন। এই যে ভ্যালু কমা বাড়া করে নাম চেঞ্জ করছি, এ। তারপর হচ্ছে আবার কার্সার প্লাস করে তারপর আমরা এখানে বি লিখব। RABI, এটাতে বি হলো না, বি হয়নি, বি। তারপরে আবার কার্সার, এই যে কার্সার প্লাস করে এটা ই আছে, ছোট হাতের আই করব। কিসব বেরোচ্ছে, আই, বুঝছো? রবি ফ্যান্টাসিয়া করতে হবে, কিন্তু হলো না। এটা তো এভাবে নাম লেখা যেতে পারে। আমি বেশি সময় লেগে যাচ্ছে, এটাতে আর বেশি সময় লাগাবো না। আবার পুরোটা লিখে দিই, বড় হাতের এফ লিখতে হবে। EF, জি, এফ। তারপরে এখানে হবে এ, ছোট হাতের এ। তারপর হবে এন, ফ্যান্টা। তারপর হচ্ছে আবার অ্যারো কি দিয়ে এখানে এন লিখতে হবে, NT। তারপরে হ্যাঁ, এ।
তারপর লিখব এস, তারপর লিখব আই, তারপর আবার এ, ফ্যান্টাসিয়া, ব্যাস এটা লিখলাম, নাম লিখলাম। এবার ইন্টার মেরে দিই, এই যে ইন্টার। এবার 655 দেখাচ্ছে, এখানে কিছু একটা টোন লাগানো আছে, যেখানে টোন নেই সেই জায়গায় আমরা এটাকে নিয়ে যাব। তাহলে দেখা যাক কোথায় টোন নেই, যেখানে খালি আছে সেখানে। এই যে খালি আছে 667, আবার ইন্টার মেরে দিই, 667তে চলে গেল। 667, আচ্ছা 2 নম্বরে 667তে এই টোনটা সেভ হলো। এবার দেখবো আমরা আমাদের কিবোর্ডে 667তে আমরা টোনটা পাচ্ছি কিনা। কিবোর্ডটা অফ করলাম, আবার অন করলাম, এই 2 নম্বর টোনে 667তে ওই টোনটা আছে কিনা দেখব। ছশো সাতষট্টিতে আমরা যে টোনটা বানিয়েছি, ঠিক আছে, তা এইভাবেই টোন এডিট করা যায়। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, যারা এক্সপিএস 10 বাজান, খুব সহজেই টোন এডিট করা। আশা করি বোঝাতে পেরেছি কেমন করে টোন এডিট করতে হয়। আগামী দিন আরও টোন এডিট করব। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং কোনো বিষয়ে যদি টোন এডিট করতে হয় অন কিবোর্ডে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ভিডিও তৈরি করে শেয়ার করার। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ভালো থাকবেন।